ইতিপূর্বে আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছিলাম। আমরা একবার বিভিন্ন সংগঠন মিলে মানববন্ধনের মানে চিন্তা করেছিলাম। তৎক্ষণাৎ আমাদের তৎকালীন টিএনইউ মহোদয় এবং ওসি সাহেব সহ আমার কাছে ফোন করে এবং বলে যে ভাই মানববন্ধনের দরকার নাই, আমাদের এমপি মহোদয় কথা বলছেন, খুব শীঘ্রই এটার ব্যবস্থা একটা হবে। কিন্তু আমরা আসলেই আশাহত, দুঃখিত। আমাদের ঝিনাইগাতীবাসী, আমাদের পক্ষে কথা বলার মানুষের খুবই অভাব। আমাদের এখানে নেতৃত্ব শূন্যতা আমরা ভুগতেছি। আমাদের এই ঝিনাইগাতী শহররক্ষা বাড়তির জন্য আমরা বারবার কথা বলে যাচ্ছি বিভিন্ন প্রশাসনের বিভিন্ন দপ্তরে। আমাদের এমপি মহোদয়কে আমরা বলেছি, এমপি মহোদয় সংসদে উপস্থাপন করেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো আশার আলো আমরা দেখতে পাইনি। আমরা ঝিনাইগাতীবাসী রক্ষার জন্য ব্যবসায়ীদের এই যে কোটি কোটি টাকা বা ঝিনাইগাতী বাজারে প্রায় 2 কোটি টাকার উপরে বাজারে ডাক হয়, রাজস্ব আয় হয়। আমাদের এই দিঘিরপাড় এলাকা ঐতিহ্যবাহী একটা এলাকা। আমাদের এই এলাকায় আমাদের এই বাঁধটা একে একে 3বার বাঁধা হইল। বাঁধার পরেও তেমন করে বাঁধা হয় নাই। এই বাঁধটা সামান্য একটু বাদ দেওয়ার পরেও এই বাঁধটা নিচের দিকে নামে যায়। এই বাঁধটা ভেঙে আমাদের এই দিঘিরপাড় এলাকায় আমাদের যে জমিগুলো আছে এখানে অনেক ধানের বীজ ফেলানো হয়েছে এবং কি অনেক রবি শস্য এবং ধান আমাদের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। তা আমি আমাদের এখানে যে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার আছেন এবং উপজেলা চেয়ারম্যান আছেন এবং ইউনিয়ন চেয়ারম্যান আছেন, তাদেরকে করজোড়ে অনুরোধ করছি যে করেই হোক আমাদের এই দিঘিরপাড় এলাকার জন্য এই বাঁধটা যেন আবার সঠিকভাবে বাদ দিয়ে আমাদের এই দিঘিরপাড় এলাকার ক্ষয়ক্ষতি যাতে আমরা এর থেকে নিষ্পত্তি হই, এই জন্য আমি করজোড়ে অনুরোধ করছি। ঝিনাইগাতীর বাজারের পূর্ব পাশ দিয়ে মহারশী নদী বয়ে গেছে, কিন্তু এই শহর বা আমাদের এই ঝিনাইগাতী উপজেলার রক্ষার্থে এই মহারশী নদীর পাশে কোনো বাঁধ দেওয়া হয়নি। এই শহর রক্ষা কোনো বাঁধ না থাকার কারণে আমাদের এই শহর প্রতি বছরই এই বন্যার সিজন আসলেই এই পাহাড় আমাদের এই শহরটি প্লাবিত হয়ে যায়, যার ফলে আমাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এই ঝিনাইগাতীবাসী। কারণ হচ্ছে আমাদের ঝিনাইগাতী বাজার প্রত্যেকটা দোকানে পানি উঠে যায়, দোকানের জিনিসপত্র নষ্ট হয়। এছাড়াও আমাদের গবাদি পশু, মানুষজনের থাকার আবাসস্থল সহ সর্বত্র আমাদের হাঁস মুরগি সব কিছু রক্ষা করা আমাদের এই বন্যার প্লাবনের কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এর কোনো প্রতিকার দেখা যাচ্ছে না। কিন্তু আমরা আসলে মনে করি, আমাদের এই জনসাধারণ মনে করে যে এই নদী রক্ষার যদি একটা বাঁধ তৈরি করা যায় তাহলে আমরা এই ধরনের যে বিপর্যয়গুলো আছে, সামাজিক বিপর্যয়, প্রাকৃতিক যে বিপর্যয়গুলো আছে, এই বিপর্যয় থেকে আমরা রক্ষা পেতে পারি যদি শুধুমাত্র আমাদের এই নদী রক্ষার জন্য একটা বাঁধ তৈরি করা যায়। আমি সরকারের কাছে বা মাননীয় কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করব আমাদের অতি শীঘ্রই যেন এই মহারশী নদীর যে পাড়টা আছে বাজার ঘেঁষা, সেই পাড়ের জন্য একটি শক্তিশালী এবং সুরক্ষা বাঁধ তৈরি করা যায়। সেক্ষেত্রে তাহলে আমরা এই জনসাধারণ এই ধরনের দুর্যোগ থেকে আমরা রক্ষা পেতে পারি।